চলুন লীলাটাকে একটু আগে নিয়ে যাই। নদিয়া নবদ্বীপে সবাইয়ের মন জুগিয়ে সবাইয়ের ভালোবেসে মাত্র 24 বছর বয়সে নদিয়া নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে কেশব ভারতী গোস্বামীর কাছ হতে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। এইবার গৌর হরি তো চলে গেল, যে যায় সে যায়। কে গো মায়েরা, যাদের বাড়িতে কেউ চলে যায় পরিবারকে রেখে, কেউ যদি দেহান্ত হয় মারা যায়, একমাত্র পরিবারের মানুষ জানে তার স্মৃতি কি আছে। স্মৃতিটা আঁকড়ে ধরে বসে বসে কাঁদে, কিন্তু আশেপাশে সবাই সান্ত্বনা দেয়, কি হবে, যা হবার হয়ে গেছে, যে গেছে সে কি আর ফিরে আসবে। কিন্তু ওই গৌর হরিকে ছেড়ে আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, নারী কাঁদছে, পুরুষ কাঁদছে, সবাই কাঁদছে। এমনকি ছোট্ট ছোট্ট ছেলেকে কোলে নিয়ে দুগ্ধ খাওয়াচ্ছিল তার মা। কোলের ভিতরে ছোট্ট ছেলেটা হাউ হাউ করে কেঁদে উঠল দুগ্ধ খেতে খেতে। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে খোকা, তুই খাচ্ছিস কেন? সে একটাই কথা বলবে, আমার বাবা কাঁদছে, আমার মা কাঁদছে, আমার ঠাকুরমা কাঁদছে, আমার ঠাকুর দাদা কাঁদছে। তাই ওদের কান্না দেখে আমিও হাউ হাউ করে কেঁদে ফেলেছি। কিন্তু যতগুলো ভক্ত আছে, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, নর নারী, সব কান্নাগুলোকে চেপে দিল একটাই কান্না, সে হলো গর্ভধারিণী শচী ঠাকুরানী। আজ 3 দিন হয়েছে ছেলেটা বাড়িতে নেই, অন্ধ হয়ে গেছে কেঁদে কেঁদে। সুরধুনী গঙ্গার তীর ধরে যাচ্ছে, বসনটা খুলে কখন পড়ে যাচ্ছে, মাথার চুলগুলো কিভাবে এলোমেলো হয়ে গেছে, তাতে কোনো লক্ষ্য নেই। শুধু হাউ হাউ করে কাঁদছে আর চিৎকার করে ডাকছে, দেবা। আর ওই নিমাই কথাটা একটা প্রতিফলনের ধাক্কা লেগে ফিরে আসছে, না না না, শচী মা কাঁদে,
পাইনি। এই তো সুরধনী গঙ্গা, আমি কাঁদছি কেন? না না, আমি কাঁদবো না, কাঁদবো না। কাঁদলে তো আমি হেরে যাবো, আমি দুর্বল হয়ে যাবো। এই সুরধনী গঙ্গায় আমি আত্মহত্যা করে নিমাইয়ের পথের কাঁটা হব। সবাই জানবে নিমাইয়ের জন্য নিমাইয়ের মা মারা গেছে। কি মা? আজকে সচিমা পাগলিনীর মতো হয়ে আজকে ঝাঁপ দিতে যাচ্ছে। নিমাই, তবে চলে যাওয়ার সময় একবার যদি তোকে দেখতে পারতাম বাবা। আমার যে আর কেউ নেই, কেউ না জানো, তুই তো জানিস বাবা। সেই ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, ছোটবেলায় বিয়ে হতে পর 8টা মেয়ে হয়েছে আমার গর্ভে। সব আমি ওই বিধাতাকে দিয়ে দিয়েছি, কারণ মুখে মা ডাক শুনতে পাইনি। 8টা মেয়ের পর হলো আমার 2টো ছেলে। বড় ছেলে বিশ্বরূপ, ছোট ছেলে বিশ্বম্ভর। বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেল মাত্র 13 বছর বয়সে। আর তুই হলি আমার ছোট ছেলে বিশ্বম্ভর। তোকে বিয়ে দিলাম বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। চোখের সামনে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশে আহত হলো। নারী জাতির শ্রেষ্ঠ সম্বল আমার শীতের সিঁদুর মুছে গেল। তোর বাবা আমায় ছেড়ে চলে গেল। নিমাই, নিমাই, আমি যে তোর ওপর ভরসা করে দ্বিতীয়বার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে দিয়ে বৌমা করে এনেছি বাবা। তুই আমাকে ছেড়ে যাস না বাবা, আমি যে পাগল হয়ে যাব। নিমাই নিমাই বলে সচিমা ভাবে দিতে ছেড়ে দে বলছি, নিতাই আমার ছেড়ে দে। আমি আর বাঁচতে চাই না, আমার আর কেউ নেই। আমি কত সাত করে নিমাইকে বড় করেছি। নিমাই,
বাবা, যতক্ষণ না হৃদয় আরম্ভ করবেন ততক্ষণ কিন্তু আপনাদের নয়নবাড়ি গলিত হবে না। সবসময় জানতে হবে এই সতী মায়ের জায়গায় যদি আমরা বসতাম আমাদের কি দশা হতো। যার 10টা ছেলে নিয়ে একজন তার সেই মায়ের কষ্টটা কেমন। যদি সতী মায়ের জায়গায় নিজেকে বসা তবে বুঝতে পারবেন যে আপনার কষ্টটা কোথায়। নিমাই আমি আমার জন্য ভাবি না বাবা, মাত্র 16 বছরের বৌমা করে এনেছি আমার বিষ্ণুপ্রিয়া। সে তো প্রাপ্ত যৌবন সম্ভব, সেই যৌবন নিয়ে সে যাবে কোথায়, বাকি জীবনটা করবে কি। ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া ও সজনম তয়োগী আমি তোমায় কথা দিলাম, আমিও তো তোমার একটা ছেলে, আমিও তো আমার পিতা মাতার কাছে নেই। দেখো রাত দেশে আমার বাড়ি এক চট্টগ্রামে, আমার পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী, তাকে ছেড়ে আমিও চলে এসেছি সন্ন্যাসী হয়ে। তাই আমি তোমায় কথা দিলাম ছলে বলে কৌশলে নিমায়ের সঙ্গে তোমার আমি দেখা করাবো। পারবি বাবা, পারবি আমার নিমায়ের সঙ্গে দেখা করতে? পারবি, তোমায় কথা দিলাম। তবে সন্ন্যাসী হয়েছে তো সে বাড়িতে হয়তো আসবে না। তুমি এক কাজ করো, আমি তোমায় খবর পাঠাবো, তুমি অদ্বৈতের বাড়িতে চলে গিয়েও আমি অদ্বৈতের বাড়িতে নিমাইকে নিয়ে আসবো। অদ্বৈতের বাড়িতে নিমাইকে ভুলিয়ে ভালিয়ে এনে সতী মায়ের সঙ্গে যখন মিলন হয়ে গেল, এবার নিমাই দেখলো মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। মা আমি আর যাবো না তোমায় ছেড়ে, চলো আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যাব। তুমি আমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছো, আমি বাড়ি যাব। যেই বলেছে বাড়ি যাব, সতী মা সঙ্গে সঙ্গে নিমাইয়ের গালে একটা চড় বেঁধে গেল। এইবার এখানেই প্রশ্ন মাইনা, বলুন তো মা, যে সন্তানের জন্য কেঁদে কেঁদে পাগল হচ্ছিল, অন্ধ হয়ে গেছে, আর সেই ছেলেটা যেই কাছে এসে বলছে বাড়ি যাব, তার গালে চড় মারলো কেন? আর তো হাত ধরে নিয়ে বাড়ি আসে, তাহলে চড় মারলো কেন? মায়েদের ভূমিকা হলো এইটা, সন্তানকে সঠিক পথে পরিচালনা করা। এখন আজকালকার দিনে আমরা সন্তানকে ঠিক সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছি? একটুখানি ভেবে দেখবেন, গর্ভে সন্তান থাকলে কোনো মা যদি সিনেমা দেখতে যায়, সন্তান সিনেমা দেখা শিখবে। গর্ভে সন্তান থাকলে কোনো মা যদি যাত্রা শুনতে যায়, সন্তান যাত্রা শোনা শিখবে। গর্ভে সন্তান থাকলে কোনো মা যদি কীর্তন শুনতে আসে, সন্তান কীর্তন শোনা শিখবে। তার জাজ্জল্য প্রমাণ হলো অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অর্জুন চক্রবাহু ভেদ করার কথা বলেছিল। আগুন আর নিগম কি করে ভিতরে প্রবেশ করতে হয়, কি করে বেরিয়ে আসতে হয়, দুটোই বলেছে। আর সুভদ্রা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কি করে ভিতরে প্রবেশ করতে হয় শুনে বেরোনোর রাস্তাটা বলেছি, অর্জুন সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়ছে, গর্ভ থেকে আক্রমণ করে উঠলেন, চিৎকার করে উঠলেন, অভিমন্যু মা তুমি আমাকে বেরোনোর রাস্তাটা একটু শুনতে দাও, আমাকে একটু জানতে দাও, তুমি ঘুমিও না। কিন্তু শিশুর আর্তনাদ, গর্ভজাত শিশুর আর্তনাদ মা বুঝতে পারলো না। সপ্তরথী মিলে যখন অভিমন্যুকে তীরবিদ্ধ করলো, বধ করা হলো, মৃত্যু সজ্জায় অভিমন্যু কেঁদে কেঁদে একটাই কথা বলেছিল, জগতে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, একমাত্র আমার মৃত্যুর জন্য দায়ী থাকতে হয় আমার মা। হ্যাঁ গো মা, বললেই হবে ছেলে বউয়ের কাছে ভাত হয় না? আমরা মায়েরা তো ঠিক নয়, খালি দোষ দিই ছেলে বউয়ের কাছে ভাত পাই না। মাটিটা তো ঠিক নয়। চিন্তা করে দেখুন, মেদিনীপুর জেলায় ছোট্ট একটা ছেলের জন্ম হয়েছিল, দেখেছিল ছোটবেলায় তার মাকে, তখনকার দিনে ব্লাউজ পরা চলছিল না, পাতলা একটা কাপড় গায়ে দিয়ে মাঘ মাসে ঠান্ডার সময় উঠানে ঝাঁপ দিচ্ছিল। আর ছোট্ট ছেলেটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, মাগো তোমার বড় কষ্ট, তোমার বড় দুঃখ, আমি যেদিন প্রথম উপার্জন করবো আগে তোমার দুঃখ মোচন করবো। বলুন তো মায়েরা, ছেলেটার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বড় যখন হলো, যখন প্রথম উপার্জন করলো, প্রথম একটা শাল এনে মাকে দিল, মা তুমি এটা গায়ে দাও, তোমার দুঃখ নির্বারণ হবে, তোমার কষ্ট দূর হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, সাগর এই না হলো তুই আমার ছেলে, আমার দুঃখ দেখে আমার কষ্ট দেখে তুই আমার জন্য একটা শাল কিনেছিস, তোর শালটা আমি বাক্সের ভিতর যত্ন করে তুলে রাখলাম, তবে আজকে গায়ে দেবো না, তুই যদি আমার ছেলে হোস তাহলে সেই দিন আমি গায়ে দেবো। আর আর মায়েরা রাস্তার ধারে পরনে তাদের বস্ত্র নাই, উদারে তাদের অন্ন নাই, মাথায় তাদের তেল নাই, রাস্তার ধারে হাহাকার করে বসে আছে, তুই যদি আমার ছেলে হোস, যেদিন সেই সব মায়েদের দুঃখ মোচন করতে পারবি, আমি তোর মা সেই দিন তোর দেওয়া শালটা গায়ে দেবো। বলুন যতগুলো মা আমরা আছি বুকে হাত দিয়ে বলুন, আমরা কি তেমন মা হতে পেরেছি? কি মা পেরেছি? দুর্গা পূজায় ছেলে যদি একটা শাড়ি এনে দেয়, আমরা মায়েরা একবারও বলেছি খোকা আমার জন্য কি সুন্দর একটা শাড়ি আনলি, বৌমার জন্য কি সুন্দর শাড়ি আনলি, পারলি না খোকা রাস্তার ধারে কোনো ভিখারি মাকে একটা ছাপা শাড়ি কিনে দে? ওই আমরা মায়েরা বলি? আমরা মায়েরা তো ঠিক নয়, মাটিটার গন্ডগোল আছে, কোনো না কোনো সময় মাটির গন্ডগোল আছে, তাহলে ফসল ভালো হবে কি করে? দুঃখ করলে কি হবে? ছেলে বউয়ের কাছে ভাত পাই না, হ্যাঁ? তাই গর্ভের সন্তান থাকলে মা যেমন চলাফেরা করে সন্তান ঠিক তেমনই হবে। তাই সন্তানকে মানুষ করতে গেলে সর্বপ্রথম সহবাস শেখাতে হবে, সর্বপ্রথম তাকে নিচু হতে শেখাতে হবে। তা নয় আমরা কি করি, একেবারে যেই 3 বছর হলো 2.5 বছর হলো তার থেকে তার ওজনের পিঠের ব্যাগটা বড়, ব্যাগে বই খাতা ভর্তি করে দিয়ে যা বাবা ইংলিশ মিডিয়ামে ইংরাজি শিখা। হ্যাঁ, ছেলে যখন চলে যায় মারা আবার কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কাছে বিদেশি আদব কায়দা টাটা, মানে যাচ্ছিস যা আসিস ওই যাওয়া যা। খবরদার মায়েরা, আগেকার মায়েরা কি করতো, সন্তান যখন যেত আগে বাবা মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে যেত। শেখাবে তো মায়েরা, আগে শেখাতে হবে চরণ ধুলি মাথায় নাও। যেই সন্তান নেমে যাবে অমনি মায়েরা বলবে দুর্গা দুর্গা, যে কোনো অমঙ্গল তার যেন না হবেও না। আর আমরা যত উন্নত দেশ, যত বিদেশি আদব কায়দা করছি, তত আদব কায়দা শিখে ইংরাজি বাবু, ব্যারিস্টার, জজ, উকিল এত বড় বড় চাকরি করে সর্বপ্রথম এসে বৃদ্ধ বাবা মাকে ঘর ছাড়া করে দিয়েছে। বলে আগে বেরো, তুমি অনেক করেছো আমার জন্য, ইংরাজি স্কুলে পড়িয়ে আমার বাবু তৈরি করে দিয়েছে, তুমি আগে ঘর থেকে বেরিয়ে যাও, বৃদ্ধাশ্রমে চলে যাও। এই তো আমাদের দশা। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। তাই গালে ঠাস করে চল মারলেন সতীমা, খবরদার যে 14 পুরুষকে তুই স্বর্গগামী করবি, আমি মা হয়ে তোকে 14 পুরুষের নরগামী করাবো। তুই বর্ষে একটা বৈষ্ণব সন্তান যদি জন্মগ্রহণ করে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, তুই সন্ন্যাসী হয়ে যাবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। যা, আমি তোকে বিদায় দিলাম, তুই সন্ন্যাসী হয়ে যা, আমি তো মায়া, আমি তো তোকে টেনে ধরবো। তবে বাবা তোর কাছে একটা অনুরোধ, আমি বৃদ্ধা মা, আমি তোকে যেন খবর দিতে পারি, তুই যেন দূরে কোথাও যাস না। যে কদিন আমি বেঁচে থাকবো তুই এই লীলাচলে থাকবি, শ্রীক্ষেত্রে থাকবি, পুরীধামে থাকবি। আর পুরীধামে থেকে যত ব্রাহ্মণ আমাদের নবদ্বীপে যাতায়াত আছে খবর নেব বা দেব, বেশ মাথায় হবে। এইবার গৌর হরি আমার চলে এলেন কোথায়, শ্রীক্ষেত্রে পুরীধামে। একদিন খবর এলো, খবরের মাধ্যমে মা নেই, গৌর হরি পারিষদবর্গ সঙ্গে নিয়ে মাতৃভূমিকে প্রণাম করতে আর করজোরে বলে উঠলেন, জনরে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। মাতৃভূমির ধুলা মাথায় নিয়ে নিমাই বললেন, আর আমার কোনো বাধা রইল না, আর আমার কোনো পিছু টান রইল না। ওরে তোরা কে কে যাবি? কে কে যাবি? চল, আমি যাবো রে, আমি সেই জায়গায় যাব যেখান থেকে আমি এসেছি আর যেখান থেকে আমার ডাক আমি আজও শুনতে পাই। সেটা কোথায়? কোথায় গেছি? গৌরহরি অসংখ্য ভক্ত সঙ্গে করে নিয়ে চলেছে এইবার সেই বৃন্দাবন। শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী, তাই গৌরহরি বৃন্দাবনে চলেছে। আমরা একটু বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবনে গেছে হাত তুলুন।
কেউ বৃন্দাবনে গেছেন কি এখান থেকে এখন বাস ছাড়ে সব জায়গাতে বাহ এই বৃন্দাবনে তো এসেছেন এটা তো যেখানে হয় নাম সংকীর্তন সেই হলো মধুরাধর বিনোদন বৃন্দাবন সেখানে রাধা গোবিন্দের আগমন ঠিকই কিন্তু যে বৃন্দাবনে আজও লীলা